গুড মর্নিং ফ্রেন্ড। এই দেখো আমার গাছে আজকে জবা ফুল ফুটেছে। এখানে একটা জবা গাছ আছে, এখানে একটা ফুল ফুটেছে, আর এইখানে একটা জবা গাছ ঝোলানো রয়েছে, এটাও একটা, এখানে ফুল ফুটেছে। আজ করব ভেটকি ভাপা। অনেকেই তো ইলিশ ভাপা খেয়েছো, আজ করব ভেটকি ভাপা। তার জন্য মশলা করতে হবে। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হচ্ছে সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 8-10টা কাজু বাদাম। এটাকে আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে দেবো। ওই যে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 8-10টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। বাটার সময় এতে দিয়েছি 1/2 চামচ মতন নুন, আর ওই 1 চামচ মতন সর্ষের তেল। তাতে কি হয়, তেতোটা হয় না। এখন মশলাটা আমাদের মোটামুটি ভাবে রেডি। এবার একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা একটু বেশি হবে, কারণ মাছগুলোকে এবার আমি ভেজাবো। এই মাছগুলো ভেজালে কি হবে, নুন জলে যখন আমি ভিজিয়ে দেবো মাছগুলো অনেক সফট হবে। নুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। এবারে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা অন্তত আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এমনি করে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। এটা আধ ঘন্টা মতন ভিজুক, তারপরে এটা আমি ভালো করে নুন জল থেকে তুলে নিয়ে ছেঁকে নেবো, মানে একদম শুকনো শুকনো করে নেবো। এটা করলে কি হবে, একদম সফট থাকবে মাছগুলো, আর সুন্দরভাবে কুকটো হবে। এই ভিজিয়ে দিলাম। কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছগুলো, এই যে আমি মিক্স করে রেখেছিলাম যে বাটা মশলাটা, সেটা এবারে কি করব, এবারে একটা একটা করে মাছ এর মধ্যে মাখিয়ে, আর একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো। এই একটা একটা করে মাছ এর মধ্যে মাখিয়ে নেব। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন টক দই, আর অল্প হলুদ। এরকম করে মাখিয়ে নিয়ে তারপর টিফিন বক্স আমি দিয়ে দেবো। জলটা ততক্ষণ ফুটছে, ফুটুক। এই বাটিটাতে ওই মাছগুলো মশলা মাখিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর বেশ কিছু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটা আমি ভাপে দিয়ে দেবো। ভাপে দিয়ে দেবো, আর এর উপর থেকে আমি একটা থালাও ঢাকা দিয়ে দেবো। চলো, এবার ভেটকি ভাপা রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলো ঝটপট। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মনে করে দিই। টাটা।